এই যে এসে পাইতেন দাও দাও রেডি করে হয়ে যাবে না বড় দিলাম লাগে আরো দিচ্ছি দরকার হবে না দিদা আছে তো হয়ে যাবে এখানে কি বাচ্চা বসবে? বাচ্চা তো বসতে হবে না, কাউকে নিয়ে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ জল তো বসো তাহলে এটা নিয়ে নাকি আমি বসবো তুমি বসবে বসো বসো এখানে বসবো হ্যাঁ হ্যাঁ আপনি বসো চুলটা পড়লে এগুলো এখানে দিয়ে দিবনি বাবা এই আমার এখন ছেলের চুল কাটা হবে আর সোনা বাবা এই যে এটা না এটা নিয়ে জড়াই দাও আমি তো পারবো না একা হাতে আমি দিয়ে দিচ্ছি দেখি কাকাই চুলটা ভিতরে ঢুকবে না ঠিক আছে ও জন্য কান্দে না জন্য সোনা আমার সোনা বাবা এই যে এখন চুল কাটা হবে এই যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দেখো কিছু হবে না কাটবে না এটা ব্যথা হবে না কাটবে না ওই যে চুলগুলো উড়ে যাচ্ছে এই যে নব্বানা সোনা বাবা এই যে সোনা বাবা আমার বাবার চুল কাটা হচ্ছে দেখো তোমরা সোনা এই যে ধর ঠিক আছে আমার নাকি হ্যাঁ তুমি ধরে যাবে না নড়লেও কিছু হবে না কাটবেও না হ্যাঁ ভয় নেই তোমার পরে শুধু খুঁটটা ছয় চুলটা না ঠিক করে রাখেন হ্যাঁ এই যে এইদিকে পড়লো চুল পুরো এই যে সব উঠে রাখবো তুই কি ওই কাটতে দাও নড়বে তো নড়বে পেছনে যাবে না বাবারে মাথার চুল সব চলে গেল কোথায় যাচ্ছে বাবা তোর মাথার চুলগুলো এই যে ভ্যা সোনা বাবা কান্দে না সোনা ওরে এই যে বাবা এই যে এই চুলগুলো ওর মাথায় একদম বোঝা ছিল প্রত্যেক দিন মাথার না আশ্রাইতেও দিত না খুব কষ্ট পাচ্ছিল বাচ্চাগুলো এই যে একটু খুর ছোয়ালেন না পরে সব আছে সব নিয়ে আসছে ওটা পরে খোয়াইতে হয় আচ্ছা সে আমার সোনাটা বাবা ব্যথা লাগবে না সোনা বাবা লাগতেছে না ও ভয় পাচ্ছে ফার্স্ট টাইম তো এবারে হেড পরে হেভি হয়ে যাবে হ্যাঁ ও নিজেই চুল কাটা দেবে বলবে আমার জন্য চুল কাটতে নিয়ে যাবে না হ্যাঁ একটা সোনা, গেঞ্জি কাপড় জড়িয়ে সোনা। দেওয়া হয়েছে যাতে ভিতরে চুলটা ঢুকে না যায় সঞ্জয় ওই চুলটা যেন ওই ছাউর মধ্যে না ঢুকে এই যে সামনে আছে কিছু এই যে চুলের একটু আছে কপালে করে দেবো এদিকে এদিকে খুব ভালো ছেলে আমার এই খুব তো ভালো হয়ে ছেলে গেছে তো বাবা আমার বাবা যা একটুখানি ভালো না খুব ভালো খুব ভালো ছেলে ছেলে গুড বয় এই যে হয়ে গেছে একটুখানি বাকি আছে এই যে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে এই যে খুব ভালো ছেলে এটাকে দেখি একটু এই যে ও সোনা এই যে সোনা বাবা ও বাবা এই যে হয়ে গেছে একটুখানি মাথায় ব্যথা পাবে না না লাল হয়ে আছে যে চুলে চুলে এতদিনই ছিল না না, কপাল টপাল গুলো লাল লাল হয়ে আছে হ্যাঁ খুশকি ধরনের একটা ভাব হয়ে গেছে এটা তো ডাক্তার বলছিল এটা হাতে আমি কি কোনো কিছু হবে না আর লাগবে না এই বলছি যে এই যে জায়গায় জায়গায় চুল এগুলা কি চুল নাকি যে আপনার হাতের এখানটায় ওটা ক্লিয়ার করতে হবে চুলটা আগে পরিষ্কার করে তারপরে দেখ দাদাকে দেখ তোরও হবে এরপরে রোমানা দাদাকে দেখো এরপরে তোমার কাটা হবে দেখো দাদার মাথায় কত চুল দেখলি একদম মাথা ভর্তি ঝাঁকড়া কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা ইস আমার ছেলেটা যে কত কষ্ট পাচ্ছে না না এতদিন মাথা ভর্তি চুল ছিল আগে পরিষ্কার করে কোনো টেনশন নেই আমি বলছি আমার কোলে আছে তো কোনো কাম নেই জানকে বাবা খুব ভালো ছেলে বাবা কিচ্ছু হবে না শোনা আমার
আরে আরাম লাগতে সব কানের পিছন পিছনগুলো লাল হয়ে আছে। হবে তো, চুলের জন্য হয়েছে তো। ম্যাচিংয়ের কোনো ই নেই, বুঝলেন? এটা ভয় কিছু নেই, খুব হলে এতক্ষণ অনেক ভয় ছিল। এই যে কত জায়গায় চুল পড়তেছে রে। তুমি বললা কালকে পলিথন আনবা, পলিথন আনলে পলিথনের মধ্যে চুলগুলো পড়তো সব। পাকার মধ্যে একটা চুল থাকবে, এখন সব সন্ধ্যায় একটা একটা করে কুটি আগে রাখবে, তুমি এটা বানবা, তারপরে মেয়েকে ধরবে, তাই সন্ধ্যায় কোনো চিন্তা নেই, তোমার কোনো টেনশন নেই। দেখো তুমি তার একটা টনটন থাকবে, একটা চুল এখানে নিচে থাকবে। কমপ্লিট। তোমার গায়ের মধ্যে অনেক গুড়ি গুড়ি পড়লো, ওগুলো উঠানো যাবে? ওগুলো লাগে থাকে, ওগুলো কোনো ব্যাপার না। ঝালে চলে যাবে ওগুলা। ওগুলো আমার থেকে ওদের চুলটা হলো মেন দিবা। ওই তো চুলের বিন্দু বিন্দু কিছু টুকরো টুকরো ওর গায়ের মধ্যে অনেক। এই বাবা সোনা বাগান কি আস্তে আস্তে সব চুলগুলো রাখছি তাহলে বন্ধুরা, পরে আবার কথা তুমি এদিকে